জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ঠাকুর ঠাকুর বাবলুকে জিতিয়ে দাও ঠাকুর। আমি তোমাকে গোটা 2টো নারকেল দিয়ে পুজো দেবো, তুমি শুধু বাবলুকে জিতিয়ে দাও। বাবলুকে বাবলুর জন্য ঠাকুরকে ডাকছে। বাবলু জিতলে ওর কি এমন 16 কলা পূর্ণ হবে কে জানে। যত সব একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে আজকের প্রথম রাউন্ড শেষ। এখন সময় রেজাল্ট ঘোষণার। তো ভনিতা করার কি আছে? কে জিতেছে সরাসরি বলে দিলে তো হয়। বাবলু, বিক্রমনে তোকে হেঁটাতেই টক্কর দিয়ে গেল রে। মেজর রানা রায়কে অনুরোধ করব লোহার বল ছোঁড়া প্রতিযোগিতায় কে জিতেছে সেটা সবাইকে জানাতে। আজ এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যে জয়ী হয়েছে তার মধ্যে স্পিরিট আছে। তাকে দেখে আমার নিজের যৌবন বয়সের কথা মনে পড়ে যাচ্ছিল। শত প্রতিকূলতা সত্ত্বেও নিজের জেদকে আঁকড়ে ধরে এই লড়াকু মানসিকতা নিয়ে সে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে, পরের দুটো রাউন্ডে এগোতে পারে, এটা আমি চাই। আজকের এই কম্পিটিশনে ফার্স্ট রাউন্ডে সব থেকে দূরে যে বল ছুঁড়েছে সে হলো বাবলু ঘোষ। তাকে এই রাউন্ডের জয়ী বলে ঘোষণা করা হচ্ছে। অজয়, তোর ভাইজি দেখছি গ্রামের ব্যাপারে বেশ ইমোশনাল। ভালো ভালো। না মানে ওই ছেলে মানুষ তো, তাই আর কি। বাড়ি চল শিউলি, তোর মজা দেখাচ্ছি। এখানে হবু শ্বশুর বসে রয়েছে, তার ছেলেকে বাবলু হারিয়েছে বলে তোর এত ফুর্তি। আমি এখানে কি অনেক চেষ্টা করলাম, তাও জিতে গেলাম বুঝলে। এই হাত নিয়েও তুমি কি ভাবছো তোমার বিয়েটা আটকে গেল বুঝি? আটকাবে না, আটকাবে না। এখনো 2টো রাউন্ড বাকি আছে। এবার তুমি ইচ্ছে করে হারবো কি? কি বন্ধু, হ্যালো, এই হাত দেখ, হাত নিয়ে ছুড়ে দিলাম। আমার আর চিন্তা নেই, আমি জানি তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি জিতবেই বাবলু। আমি তো তোমার সাথে বাজি ধরেছিলাম যাতে তোমার জেদটা আরো বেড়ে যায়। এই যে চুপ করে আছো কেন? মুখটা তো পুরো শুকিয়ে গেল। চিন্তার কোনো কারণ নেই, দেখছি আমি ব্যবস্থা করছি। কি হলো, কথা বলো। এত সহজে হারবে না নাকি? ঝগড়া করো, কথা বলো। কি হলো, কথা বলো, কথা বলো। বড্ড বাড়াবাড়ি করছে শিউলিটা। এবার এর একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। দাঁড়া, ঝগড়া করো না একটু। ঝগড়া করবে না বন্ধু, ঝগড়া করো। কোনো ঝগড়া করবে না। ছাড়, যে কোনো 2খানা রাউন্ড বাকি রয়েছে। বাবলু তো জিতেছে বলে খুব আনন্দ হচ্ছে দেখছি। বাবলু জিতেছে বলে নয়, আমাদের গায়ের ছেলে জিতেছে বলে আনন্দ হচ্ছে। আর নাটক করতে হবে না, আমি সব জানি। কি জানো তুমি? এই যে বাবলুদা হারলে তোমাকে বিয়ে করে গ্রাম থেকে চলে যেতে হবে, তাই তুমি চাও না বাবলুদা হারুক।
কিন্তু বাবলু তো আজ ইচ্ছে করেই হারবে, কারণ তোমার মতো মেয়ে গ্রাম থেকে যত তাড়াতাড়ি যাবে ততই গ্রামের মঙ্গল। আর তুমি বাবলুদাকে জ্বালাতে পারবে না। আমি বাবলুকে জ্বালাই? হ্যাঁ জ্বালাও তো, সারাক্ষণ বাবলুদার পেছনে পেছনে ঘোরো। ও তোমাকে পছন্দ করে না, তা জেনেও তুমি গায়ে পড়ে কথা বলো। তোমার সব ফালতু কথা শোনার মতো সময় আমার হাতে নেই। একটা কথা কান খুলে শুনে রেখো, বাবলু আজ জিতবে, আর সেটা ও নিজের গ্রামের জন্যই জিতবে, যাতে বাইরের কোনো ছেলের হাতে ট্রফিটা না যায় সেই জন্য জিতবে। দেখে নিও। ও তাই নাকি? তুমি ভেবেছো বাবলুদা জিতে তোমাকে বাঁচাবে? কখনো না, বাবলুদা আজ হারবে। আমি চ্যালেঞ্জ নিলাম। হে ঠাকুর, অনেক আশা নিয়ে ছেলেটা মাঠে নেমেছে। দেখো ঠাকুর, ওর স্বপ্ন যেন সফল হয়। অনেক পরিশ্রম করেছে ছেলেটা, তা যেন বিফলে না যায় ঠাকুর। ওকে জিতিয়ে দাও, জিতিয়ে দাও ঠাকুর। বাসন্তী, ঠাকুরের কাছে যা চাইছো তা মন থেকে চাইছো তো? ও যদি জিতে যায় তাহলে কি হবে সেটা জানা আছে তো? জানি, কিন্তু মা হয়ে ও হেরে যাক সেটাই বা চাই কি করে বলো তো? উঠতে বসতে ছেলেটা কথা শোনে, এবারে জিতলে হয়তো। না না, তুমি কি এটা আমাকে শোনালে? সেদিন হঠাৎ করে রেগে গিয়ে আমি তো ওকে। জানি, মন না মানলেও আমি মন থেকে চাই যে ছেলেটা নিজেকে প্রমাণ করুক, ওর স্বপ্ন যেন সফল হয়। আমি চাই মিলিটারিতে গেলে ও দেশের এ মাথা থেকে সে মাথা ছুটে ছুটে বেড়াবে। পারবে তো ওকে ছেড়ে থাকতে? পারবো না, কিন্তু ওকে আটকাবোই বা কিসের জোরে বলো তো? দেশের থেকে বড় কাজ আর কি হতে পারে? ভয়ে দু চোখের পাতা এক করতে পারবো না, বুক ভেঙে যাবে। তবু আমি চাই যে বাবলু স্বপ্ন সফল হোক। আমি চাই। সত্যি এমন কথা বলতে পারো বলেই তুমি মা বাসন্তী। আর তোমার মতো মায়ের ছেলেকে কে থামাবে? হ্যাঁ, কে? এরপর শুরু হতে চলেছে আমাদের পরবর্তী খেলা, দড়ি টানাটানি। আমি মাঠে ডেকে নেব প্রথমে বিক্রম চৌধুরী ও বাবলু ঘোষ, দুই ক্যাপ্টেনকে। আজ আমাদের এই খেলায় বিক্রম চৌধুরীর সঙ্গ দেবে কলকাতার 3 জন নামকরা ব্যায়ামবিদ, আর বাবলু ঘোষের সঙ্গে থাকবে গায়েরি ছেলে বিমল, ভোলা ও রতন। এক মিনিট বিক্রম চৌধুরীর সঙ্গে যারা আছে তারা তো কলকাতার লোক। আমি তো বলেছিলাম এই গায়ের ছেলেদের মধ্যে কম্পিটিশন হবে। স্যার, বিক্রম তো আসলে এই গায়েরই ছেলে, দুদিন পরে এই গায়ের জামাই হবে। ওরা তো সব ওরই বন্ধু বান্ধব, তাই এটা একটু কনসিডার করে দিন স্যার, না হলে খেলাটা হবে না। এই ভোলা, তো ঘাবড়াচ্ছিস কেন? আরে বাবা, আমি আছি, বাবলু আছে। আর একটা কথা মনে রাখবি ভোলা, এটা আমাদের গায়ের মাটি। এই মাটিতে আমরা কিছুতেই হারবো না, আর আমরা মানবো না। ওদের চেহারাগুলো দেখেছিস? হ্যাঁ, এই গায়ের মাটিতে না আমাদের মিশিয়ে দিয়ে যায়। এই বাবলু। না রে বিমল, এই রাউন্ডটাতে আমাদের একটু চাপই আছে। আমাদের টিমটা আমাদের থেকে অনেক পাকা রে। কি বলছো কি তুমি? তুমি কি তাহলে হাল ছেড়ে দিলে নাকি বাবলু? কখনো না,
বাবলু ঘোষ হার মানবে না ভাই। এবারে কিন্তু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।